দেবদার মেগাস্টার ট্যাগটাকে নিয়ে দেবদাকে অনেক খিল্লি করা হয়েছে, অনেকে নানান রকমের কথা বলেছে। দেবদা যদিও কিন্তু একটা ইন্টারভিউ বলেছে যে আমি মেগাস্টার ট্যাগটা নিয়ে অলরেডি আমি মানা করেছিলাম মানে প্রযোজনা সংস্থাকে, এবং তারা সুপারস্টার লিখেছিল, প্রথমে সুপারস্টারটাকে সরিয়ে আমি বলছিলাম যে এটা সরিয়ে দাও, এবং তারা পরবর্তীতে মেগাস্টার লাগিয়ে দেয়। তো দেবদা এটাকে নিয়ে মুখ খুলেছে, আমরা কম বেশি সকলেই কিন্তু ইন্টারভিউটা দেখেছি। কিন্তু এখন এই মেগাস্টার ট্যাগটা নিয়ে এসবিএফ এর কর্ণধার মহেন্দ্র সোনি মুখ খুলেছে এবং ভাই পুরোপুরি ধুয়ে দিয়েছে, এবং তিনি জানিয়েছেন যে রিসেন্টলি টাইমে বাংলার বুকে যদি এই মেগাস্টার ট্যাগটা দেবকে না মানায় তাহলে কিন্তু আর কাউকেই মানাবে না। কেন বলছে? কারণ আমরা জানি যে রিসেন্টলি টাইমে বাংলা কমার্শিয়াল মুভির অবস্থা অনেক খারাপ ছিল, বাংলায় কোনো কমার্শিয়াল মুভি চলছিল না সেরকমভাবে। কিন্তু এই বাংলার কমার্শিয়াল স্বর্ণযুগটাকে ফিরিয়ে এনেছে একমাত্র দেবী, নিজের স্টারডাম দিয়ে কিন্তু এই কমার্শিয়াল যুগটাকে ফিরিয়ে এনেছে। কারণ খাদান একটা ব্লকবাস্টার হিট দিয়েছে, ধূমকেতু ভাই আরও একটা ব্লকবাস্টার হতে চলেছে, এবং দেবগিরি দর্শকের যে ক্রেজ সেটা ভাই আলাদা লেভেলের, এবং বাঙালি দর্শক শুধুমাত্র দেবকে দেখেই এখন হলমুখী হয়েছে, এটা মানতেই হবে। এবং এটা কিন্তু এসবিএফের কর্ণধার মহেন্দ্র সোনি জানিয়েছে। তো এটাকে নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। মহেন্দ্র সোনি ঠিক বলেছে নাকি ভুল সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।